যে লাকি আপনি রেখা যেমনটি জানতে চেয়েছিলেন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমি নওগাঁ উপজেলার মহাদেবপুর নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এখানে অবস্থান করছি। এখানে সকাল থেকে ভোটারদের সাথে আমি কথা বলেছি। এখানে প্রার্থীরা আমাদের মহাদেবপুর উপজেলায় 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে। এর মধ্যে মাসুদুর রহমান মাসুদ আনারস প্রতীকের উনি প্রার্থী। সে এখানে নির্বাচন প্রচারণায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে চড়ে বেড়ে বেড়াচ্ছে। আমি এখানে প্রত্যেকটা ভোটারদের সাথে আমি সকাল থেকে কথা বলেছি। তারা জানিয়েছে সুখে দুঃখে যাকে পাবে এরকম একজন প্রার্থী তারা খুঁজে বেড়াচ্ছে। তো ওদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে মহাদেবপুর উপজেলার একটা যোগ্য একটা চেয়ারম্যান তারা বেছে নিয়েছে আনারসের প্রতীক। আমি এখন তার সঙ্গে কথা বলতে চাই। আমি সরাসরি তার সঙ্গে দেখা করব। তো আপনি তো এই মহাদেবপুরে এই প্রথম ক্যান্ডিডেট। এই মহাদেবপুরে আপনি যে ক্যান্ডিডেট, এখানে ভোটারদের কি প্রতিশ্রুতি দিয়ে ভোটে আপনি ভোট চাচ্ছেন, আর ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের কি প্রতিশ্রুতি আপনি আশা পূরণ করতে চান, এটা যদি ছোট্ট করে দর্শকের সামনে একটু যদি বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি আজকে এখানে উপস্থিত হয়ে মহাদেবপুর উপজেলাবাসীর মতামত জানতে চেয়েছেন, এই কারণে এশিয়ান টিভিকে ধন্যবাদ সহ আপনাকে ধন্যবাদ। তো আমি মহাদেবপুর উপজেলার আগামী 5ই জুন যে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমি আনারস মার্কার প্রার্থী। আমি এই প্রথম মহাদেবপুরে ভোটের মাঠে আছি, প্রথম প্রার্থী হয়েছি। তো মানুষের কাছে আমার যে মেসেজ, যে মহাদেবপুরে মানুষের কাছে আমি যখন ভোট চাইতে যাই তখন মানুষের একটাই চাহিদা, সেটা হচ্ছে যে আপনারা জনপ্রতিনিধি যখন নির্বাচিত হন, নির্বাচিত হওয়ার পরে আপনারা আর কখনো সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন না। তো এইটা আমার বড় একটা চ্যালেঞ্জ, যে আমি নির্বাচনের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছি তার চেয়ে অনেক বেশি মানুষের কাছে আমি যাইব নির্বাচিত হওয়ার পরে। কারণ মানুষ হতাশাগ্রস্ত হয়েছে যে প্রত্যেকটা প্রতিনিধি এরকম নির্বাচিত হওয়ার পরে আর মানুষের কাছে যায় না। আর আমার যে কাজগুলো আমি করতে চাই মহাদেবপুরে, প্রথম কাজটি হচ্ছে মহাদেবপুর থেকে দুর্নীতি দূর করতে হবে। এটা জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ। আমি জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। আমার বঙ্গবন্ধুর আদর্শের বাহিরে আমি কখনো রাজনীতি করিনি বা চিন্তাও করি না। আমি রাজনীতি করি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। আমি রাজনীতি করি পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাজনীতি করি। আমার ভরসা সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তারা শুধু বলছেন যে আপনি আমাদের সঙ্গে আপনার মার্কা নিয়ে থাকেন, নির্বাচিত করার দায়িত্ব আমার। আসলে আমি যখন কোনো জায়গায় ভোট চাইতে যাই তখন আমি আর কি মানুষের কাছে ভোট চাইবো, সাধারণ মানুষ আমার কাছে আনারস মার্কার ভোট চায়, যে আপনি দয়া করে আনারস মার্কায় একটা ভোট দিবেন। তো সেই থেকে আমি অনেক আশাবাদী যে আমি মানুষের কাছে যে প্রতিশ্রুতি গুলো দিচ্ছি সেটা মানুষ গ্রহণ করেছে। তার মধ্যে দুর্নীতি দূর এবং যুব সমাজকে মাদক থেকে সরে নিয়ে আসা এবং জননেত্রী শেখ হাসিনার যেসব উন্নয়নমূলক কাজ হয় সেই কাজগুলো আমরা তদারকি করে সেই কাজগুলো যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের তৃণমূল মানুষ, দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষের জন্য যেসব কর্মসূচি হাতে নিয়েছেন সেই কর্মসূচিগুলো যেন সত্যিকারের যে হতদরিদ্র মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন সেই মানুষগুলোকে খুঁজে বের করে তাদের হাতে জননেত্রী শেখ হাসিনার এই অনুদানগুলো আমি তুলে দিতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলেছিলেন এখানে মহাদেবপুরের উপজেলা পরিষদের প্রার্থী আনারসের, উনি বলছেন এই মহাদেবপুরের আপামর জনগণ যে সাধারণ অবহেলিত মানুষের আশ্রয়স্থল হবে তার কাছে, সে যদি বিজয়ী হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রেখা।